আওয়ামী লীগের সুসময়। কারণ আওয়ামী লীগের এরকম একটা ঘটনা না ঘটলে মানুষ বুঝতো না যে আওয়ামী লীগ তাদের জন্য কী। এই ঘটনা ঘটছে 5 তারিখে বলেই মানুষ বুঝতেছে আওয়ামী লীগ কী। কারণ মানুষ বলে না, সুখে থাকতে ভূতে কিলায়, আমাদেরও ঠিক সেই অবস্থা হয়েছিল। যাই হোক, উনি বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের, কারণ যারা বাঙালি, যারা বাংলা ভাষাকে ভালোবাসে, মাতৃভূমিকে ভালোবাসে, বাংলা কথা বলাকে ভালোবাসে, তারা কখনো স্বাধীনতার বিপক্ষে যাবে না। আর এই স্বাধীনতার পক্ষ হচ্ছে আওয়ামী লীগ। কারণ জাতির জনক বাংলাদেশকে জন্ম দিয়েছেই দুঃসময়ে আমাদের জন্য না, এটা দুঃসময় ওদের জন্য। কারণ আওয়ামী লীগ জাতির জনক মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানে জাতির জনক। মুক্তিযুদ্ধের সপক্ষে থাকাটাই আওয়ামী লীগ। আর যারা দেশকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, তারা কখনোই আওয়ামী লীগের বাইরে যাবে না। অবশ্যই এটাকে পজিটিভ বলি আমি, কারণ উনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ সরকার আসবেই। কারণ মানুষ পাগল হয়ে গেছে নেত্রীকে আনার জন্য। মানে আওয়ামী লীগের একটা গ্রুপ আছে যারা কোনো দল করে না, যারা কোনো কিছুতে পোস্ট পদবি নেই, যারা কিছুই নেই, কিন্তু তারা হাসতে হাসতে আওয়ামী লীগের জন্য জীবন দিতে পারে। এরকম একটা দল আছে যারা লাখো লাখো মানুষ অফিস আদালতে, কাজকর্মে, স্কুল কলেজে, রিক্সাঘাটে, বাজারে, সমস্ত জায়গায় তারা আছে। তারা কিন্তু কিছুই চায় না, কিছুই চায় না। তারা শুধু আওয়ামী লীগ, মানে তারা বলতে চাচ্ছে এইটা যে আওয়ামী লীগ সরকার থাকলে যেভাবে মানুষ নিরাপত্তায় নিরাপত্তাভাবে থাকতে পারতো, এইটাই তারা উপলব্ধি করে আওয়ামী লীগকে ভালোবাসে। এবং তারা একটা জিনিসই বোঝে যে বাংলা ভাষা, আমার ভাষায় আমি কথা বলবো, আমার দেশের স্বাধীনতা আমি অন্য কাউকেই দিব না। এইটার জন্যই তারা কিন্তু জাতির পিতাকে ভালোবাসছেন, সেই সুযোগে কিন্তু নেত্রীকেও ভালোবাসেন। সময় আওয়ামী লীগ হয়ে যাবে। কারণ এখন যদি বলা হয় যে কোনো পুলিশে ধরবে না, মিছিল করলে, মিটিং করলে বা আওয়ামী লীগ স্বাধীন, আমার মনে হয় না কেউ তখন আর কোনো দল থাকবে, টোটাল সবই আওয়ামী লীগ হয়ে যাবে। আমরা দীর্ঘ 17 বছরই দেখছি, এটা তো প্র্যাকটিক্যাল। দীর্ঘ 17 বছর ধরেই তো আমরা দেখে আসছি যে যেভাবে একজন মা কীভাবে তার সন্তানদের লালন পালন করেছেন, কীভাবে দেশটাকে সুরক্ষিত রেখেছেন। আমি তো বললাম যে এখন সবচেয়ে বড় অভাব হচ্ছে নিরাপত্তা। আপনি না খেয়ে থাকতে পারবেন, সেটা কোনো অভাব না। আপনি 2 দিন না খেয়ে থাকতে পারবেন, কিন্তু আপনি ঘরে ঘুমাইতেছেন, আপনার ঘরের মধ্যে লোক ঢুকে আপনার উচ্ছৃঙ্খল বিভৎস করে আপনাকে ছবি তুলতেছে, এটা আপনি পারবেন? এটাই এখন বর্তমান হইতেছে। আমরা সনাতনীরা এটাই দেখে আসছি যে একটা সনাতনীকে পুরো কাপড় চুপড় খুলে তাকে বিভৎসভাবে তাকে ভিডিও করা হচ্ছে। তো এই নিরাপত্তার জন্যই মানুষ আওয়ামী লীগকে চায়। এইটাই বলতে চাই যে একটা সময় দেখুন সবাই ইচ্ছা করে জেলখানায় চলে যাবে। এমনটা দিন আসবে যে সবাই বলবো যে আমাকে ধরে নিয়ে যান, আমি জেলখানায় যাব, নেত্রীর সাথে আমিও চলে যাব। মানে আমরা জয় বাংলা বলার অর্থে যদি আমাদের অপরাধী হতে হয়, তাহলে এই অপরাধে আমরা সকলেই অপরাধী হব। এরকম খুব শীঘ্রই দিন চলে আসবে যে আমাদের পুলিশকে নিয়ে যেতে হবে না, দেখবেন সমস্ত মানুষই জেলখানায় চলে যাবে। বাংলাদেশের মানুষ হাসবে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে এবং শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে। এটা একদম বাংলাদেশের মানুষের জন্য তিনি আসবেন এবং বাংলাদেশের মানুষই সেটা ঘটাবে।